প্রচন্ড পেন নিয়ে আমি এখানে আসছি। হ্যাঁ, প্রচন্ড, মানে আমি 2 রাত ঘুমাতে পারিনি। তারপরে আমি এখানে আসলাম। ওই দিনই ওনারা যে কাজটা করলো, সেই আমার পেনটা ওই দিনেই মোটামুটি চলে গেছে। তারপরে আস্তে আস্তে কাজ করে আমার আজকে শেষ করে দিল, 2টা দাঁতের রোড ক্যানেল শেষ করলো, প্লাস ক্যাপ করাই দিলেন। এই যে এতক্ষণ আমি ব্যথায় খুব অস্থির ছিলাম, এখন আধা ঘন্টার মধ্যে ব্যথাও চলে গেছে আমার। এখন এই যে কথা বলছি, আমরা সবাই সাধারণত দাঁতের ক্ষেত্রে ব্যথা ভয় পাই আর কি, একটা ভয় কাজ করে যে ব্যথা পাবো। সেই জিনিসগুলো আমরা খুব টেকনিক্যালি করে যেভাবে করে ব্যথামুক্ত চিকিৎসা যাকে বলে, আমি বলবো যে ব্যথামুক্ত একটা চিকিৎসা। উনি সাথে সাথে ওনার কাজটা করে দিল, দাঁতটা যে দাঁত সেভাবেই রয়ে গেল, পাথরগুলি উনি সুন্দর করে বের করে নিয়ে আসলেন এবং দাঁতে পালিশ করে একদম ঝকঝকা করে দিলেন। উনি তো অ্যাক্সিডেন্ট বললো। হ্যাঁ, দাঁতটা যখন পাথরটা বের হয়ে আসছে তখন আমার হাজবেন্ড বললো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ সত্যি, উনি এত ধারণাই করতে পারে নাই যে এর এতটা উনি করতে পারবেন আর কি এরকম। তো উনি খুব হ্যাপি যে ওনার দাঁতটাও পড়ে নাই, ওনার দাঁতগুলো মোটামুটি সুস্থ করে দিয়েছেন আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমাদের সম্মানিত পেশেন্ট যিনি আমার সাথে বসে আছেন, উনি ফেরদৌসী আহমেদ আকন। উনি পল্লবী এক্সটেনশন থেকে আসছেন আমাদের চেম্বারে দাঁতের ব্যথা নিয়ে। উনি যখন আসছিলেন সেটা হচ্ছে অক্টোবর মাসের 29 তারিখ। উনি আসছেন দাঁতের ব্যথা নিয়ে, বলতেছেন যে আমার ক্যাপ করা যে দাঁতটাতে, ওই দাঁতটাতে প্রচুর ব্যথা করে। তো আমরা এক্সরে করলাম, আমাদের যেহেতু ইনহাউস এক্সরে আছে, আমরা এক্সরে করার পরে দেখলাম যে রুট ক্যানেল করা যে দাঁত, এটা রুট ক্যানেলের হয় না, কিচ্ছু হয় নাই। তো আমরা বললাম যে আপনার রুট ক্যানেল করা দাঁতে, আপনার যে দাঁতে ক্যাপ করছিলেন কিছুদিন আগে, ওই দাঁতটাতে আপনার ব্যথা করে, কারণ হচ্ছে রুট ক্যানেল হয় নাই। আর যে ক্যাপটা উনি হচ্ছে পরেছিলেন এর আগে, ওই ক্যাপের এবং দাঁতের মাঝখান দিয়ে খাবার ঢুকতো, যার কারণে পাশের দাঁতও হচ্ছে কেরিজ হয়ে গেছে। তো আমরা ওনার এজ ইউজুয়াল সুন্দর করে 2টা দাঁতের রুট ক্যানেল করলাম, ক্যাপ করলাম। আজকে আমাদের চেম্বারে আজকের মতো পেশেন্টের জার্নি শেষ। তো পেশেন্টের মুখ থেকে শুনি, ওনার মুখে কিন্তু আরও কয়েকটা দাঁতের রুট ক্যানেল করে ক্যাপ করা আছে। তো পেশেন্টের মুখ থেকে শুনি যে উনি আমাদের চেম্বার আসার পরে আমরা আসলে কতটুকু ট্রিটমেন্ট ওনাকে দিতে পারছি, বা আমাদের ট্রিটমেন্ট পেয়ে উনি আসলে কতটুকু সন্তুষ্ট। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে যদি বলেন যে আমাদের এখানে চিকিৎসা সেবা পেয়ে আপনার আসলে কেমন লাগছে। তাছাড়া আপনি তো আরো কয়েকটা ডেন্টালের চিকিৎসা করছিলেন, তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সার্ভিসটা কেমন হয়েছে আর কোনো ডিফারেন্স আছে কিনা, যেহেতু আপনি বেশ কয়েকটা জায়গায় দাঁতের চিকিৎসা করছেন, যে আমাদের চেম্বার আসার পরে আপনাকে আমরা কতটুকু সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। জি জি, ধন্যবাদ। আমি ফেরদৌসী আকন। আমার আসলে দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, অনেকগুলো দাঁতে আমি আগেও রোড ক্যানেল করিয়েছিলাম, কিন্তু আমি স্যাটিসফাইড ছিলাম না কখনোই। দেখা গেছে রোড ক্যানেল করার পরে দাঁতে ব্যথা, টুকিটাকি সমস্যা হতোই সবসময়। তো আমি ফেসবুকের মাধ্যমে ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের সন্ধান পাওয়ার পরে আমি এখানে আসি, যোগাযোগ করি, আমার হাজব্যান্ড সহ এখানে আসি আমরা। তো আসি মানে আমার একটা রোড ক্যানেল দাঁতের প্রচণ্ড পেন ছিল, পাশে একটা ক্যাভিটি ছিল, 2টা দাঁত নিয়ে আমি এখানে আসি। আসার দিনে ওরা যে সার্ভিসটা আমাকে দেয়, যে সেবাটা দেয়, এত আন্তরিকতা যে ছিল, ওই দিনে আমার ব্যথাটা 90% কমে গেছে। আচ্ছা, হ্যাঁ 90%ই কমে গেছে, এবং এখানে বসেই আমার ব্যথাটা কমে গেছে, বাসায় গিয়ে পুরো ব্যথাটাই কমে গেছে। তারপরে আমি কয়েকদিন কাজ করার পরে ওনাদের মতো আন্তরিকতা, সত্যি কথা বলতে আন্তরিকতা এবং ধৈর্য যাকে বলে, যারা এখানে ওনার সহকারী হিসেবে আছেন, এত ধৈর্য ওনাদের, এবং কি বলবো, হেল্পফুল সবাই, খুব আন্তরিকতার মধ্য দিয়ে আমার দাঁতগুলির কাজ করিয়েছেন ওনারা। আচ্ছা, আপনি তো এর আগে হচ্ছে একটা ডেন্টাল চেম্বারে চিকিৎসা করছিলেন। আমি 2 মাস আগে 2টা দাঁতের রোড ক্যানেল করিয়েছি আমি। ওই 2টা দাঁতের এখনো আমার একটু সমস্যা দেখা যায়। হ্যাঁ, তো সমস্যা দেখা যায়। এখন আমি পরবর্তীতে আমি এখানেই 2টো করাবো আবার, কিছুদিন সময় নিয়ে আর কি, যেহেতু আমি 2টো দাঁত করাইছি এখন। আর আবার পরবর্তীতে দেখা যাবে আমার 2 মাস আগে যে 2টা আমি দাঁত করাইলাম, ওটা কিচ্ছুই হয় নাই। এখন এখানে আমি যতটা একবারে 100ই বলা চলে, আমি 100 চিকিৎসার ক্ষেত্রে বলবো যে পুরোটাই আমি এখানে পেয়েছি, 100টাই আমি পেয়েছি এখানে।
আর ওনারা সময় নিয়ে আপনারা আসলে আমি থ্যাঙ্কস দিব আপনাকে। আপনি এত যত্ন সহকারে আমার দাঁতগুলোকে ঠিক করে দিলেন, আমি আসলে কৃতজ্ঞ। আমি আবার আসবো ইনশাল্লাহ, আপনার আবার দুটো দাঁত নিয়ে আবার আসবো, কিছুদিন সময় নিয়ে তারপরে আমি আসবো। আচ্ছা আচ্ছা। এর আগে কথা হচ্ছে ওনার সাথে আজকে ওনার ছেলে আসছে, তো এতদিন ধরে হচ্ছে ওনার হাজবেন্ড আসতো আর কি। তো আঙ্কেলের কিন্তু আমরা একটা স্কেলিং করছি এরকম যে ওনার দাঁতে প্রচুর পরিমাণে ক্যালকুলাস ছিল, পাথর জমেছিল। তো উনি এর আগেও একজন ডাক্তারকে দেখিয়েছিলেন। উনি কি বলছিল জানো আঙ্কেলকে? এই যে আঙ্কেল বলছিল না যে পাথর পরিষ্কার করলে হ্যাঁ দাঁত পড়ে যাবে, এত বড় একটা পাথর জমে ছিল দাঁত, সে ভয় পায়। হ্যাঁ সে ভয় পায়, আমি বললাম করো না, ভয় পায়। তো ডাক্তার সাহেব উনি আসলে এতটাই সাহস দিলেন ওনাকে যে আপনি একবার 100 শিওর থাকেন দাঁত পড়বে না, আমি কাজ করব, আপনি চুপ থাকেন। উনি সাথে সাথে ওনার কাজটা করে দিল, দাঁতটা যে দাঁত সেভাবেই রয়ে গেল, পাথরগুলি উনি সুন্দর করে বের করে নিয়ে আসলেন এবং দাঁতে পালিশ করে একদম ঝকঝকা করে দিলেন। আঙ্কেল কিন্তু প্রথম দিন উনি তো অ্যাক্সিডেন্ট বললো। হ্যাঁ দাঁতটা যখন পাথরটা বের হয়ে আসছে তখন আমার হাজবেন্ড বললো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ সত্যি উনি এত ধারণাই করতে পারে নাই যে এর এতটা উনি করতে পারবেন আর কি এরকম। তো উনি খুব হ্যাপি যে ওনার দাঁতটাও পড়ে নাই, ওনার দাঁতগুলো মোটামুটি সুস্থ করে দিয়েছেন আর কি। ওনার প্রথম দিন আমরা যখন চেক আপ করলাম আঙ্কেল বলে না আজকে ফেলবো না, আমি একটু চিন্তা করিনি। এরপর দিন তো আসবে, আন্টি আসবে, আন্টির সাথে আঙ্কেল আসবে। তা এরপর দিন যখন আসছে তখনও ভয় পাচ্ছে, না আমার দাঁত পড়ে যাবে, দাঁত পড়ে যাবে, আমি কিচ্ছু করবো না। আমি বললাম যে 100% শিওর থাকেন যে আপনার দাঁত পড়বে না, আমরা সুন্দর করে আপনার পাথরগুলো পরিষ্কার করে দিব। তো সেই ইয়েতেই আমরা আসলে আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি। আঙ্কেলও খুব খুশি। ওনার পুরো মুখে অনেকগুলো দাঁতে বেশ বড় বড় পাথর ছিল এবং অনেকগুলো দাঁত নড়তেছিল। তো আলহামদুলিল্লাহ সবই আসলে উপরওয়ালার ইচ্ছা, যে আমরা চেষ্টা করি রোগীকে একটু সুস্থতা যেভাবে হোক রোগী যেন সুস্থ থাকে, একটু খুশি হয়ে আমাদের চেম্বার থেকে যেতে পারে। না আমি 100% হ্যাপি। আমার আজকে শেষ দিন ছিল, আমি আবার পরবর্তীতে ইনশাল্লাহ আসবো। ওনারা আসলে আন্তরিক এবং ধৈর্য সহকারে কাজ করে, এগুলো কথা, ধৈর্য সহকারে ব্যথা মুক্ত। যেটা আমরা সবাই সাধারণত দাঁতের ক্ষেত্রে ব্যথা ভয় পাই আর কি, একটা ভয় কাজ করে যে ব্যথা পাবো, সেই জিনিসগুলো আমরা খুব টেকনিক্যালি করে যেভাবে করে ব্যথামুক্ত চিকিৎসা যাকে বলে, আমি বলবো যে ব্যথামুক্ত একটা চিকিৎসা। হ্যাঁ আমিও খুব ভয় ছিলাম, হ্যাঁ অনেকবারই করেছি, অনেক ব্যথা নিয়ে আসছিলেন। হ্যাঁ আমি তো প্রচন্ড পেন নিয়ে আমি এখানে আসছি, হ্যাঁ প্রচন্ড, মানে আমি 2 রাত ঘুমাতে পারিনি। তারপরে আমি এখানে আসলাম ওই দিনই ওনারা যে কাজটা করলো সেই আমার পেনটা ওই দিনেই মোটামুটি চলে গেছে। তারপরে আস্তে আস্তে কাজ করে আমার আজকে শেষ করে দিল, 2টা দাঁতের রোড ক্যানেল শেষ করলো, প্লাস ক্যাপ করাই দিলেন। এই যে এতক্ষণ আমি ব্যথায় খুব অস্থির ছিলাম, এখন আধা ঘন্টার মধ্যে ব্যথাও চলে গেছে আমার, এখন এই যে কথা বলছি এখন ভালো লাগছে অনেকটা। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ আন্টি, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। জি আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই আপনারা ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।